সড়ক মহাসড়ক অচল করে দিয়ে দাবি আদায় করা যেন এখন পান্তা ভাতের মতোই একটি ব্যাপার। জনজীবনের ভোগান্তি সৃষ্টি করে এই দাবি আদায়ের তীব্র প্রতিবাদ জানিয়েছে সাধারণ মানুষ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, পলিটেকনিক ইনস্টিটিউট এর পর এবার সড়কে নেমেছে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন BDSNU এর শিক্ষার্থীরা। বরিশালের অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন। 21শে এপ্রিল সোমবার সকালে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখবেন এবং আরও বৃহৎ পরিসরে আন্দোলন করার ঘোষণা দেন। এবং সারা বাংলাদেশের সকল নার্সিং কলেজে একাডেমিক কার্যক্রম বর্জন করবো, ক্লাস পরীক্ষা বর্জন করে টাকা অভিমুখে লং মার্চ করে DGNM এবং BNNC সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করবো। আমি তামান্না আক্তার, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, বরিশাল নার্সিং কলেজ বরিশাল। আমরা আজকে বরিশাল শাখা থেকে আমাদের বরিশাল নার্সিং কলেজ বরিশাল সহ 8টি বেসরকারি প্রতিষ্ঠান আমরা সবাই একত্রিত হয়ে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিকে ডিগ্রি সমমান করা হোক। কারণ আমরা আমাদের পড়াশোনা শেষ করি ইংলিশ মিডিয়ামে এবং শেষ করতে করতে প্রায় 4 বছর সময় লেগে যায়। 4 বছর পর একটা স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার পরও বা দেখার পর আমাদেরকে যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেটা সমমানও থেকে যাচ্ছে HSC সমমান। আমরা দেখি বাকি আমাদের আরও একটা কোর্স আছে, তারাও কমপ্লিট করে 4 বছর, কিন্তু তাদের সমমান হচ্ছে স্নাতক সমমান। কিন্তু আমরা HSC পাস করে আসছি, কিন্তু আমাদের সমমানটা কেন দেওয়া হচ্ছে না? আমরা কেন HSC সমমান থাকবো? তাই আমাদের এটা ন্যায্য অধিকার। আমরা এই ন্যায্য অধিকার আদায়ের জন্য আজকে শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। আমাদের যেন সরকার এই ন্যায্য আদায় আমাদের দেয়, আমাদের আদায় যেন আমরা করে আমরা আমাদের HSC সমমানটা থেকে ডিগ্রি সমমানে পাস করতে পারি। এই জন্য সরকারের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি এবং আমাদের দাবি ফেলে নেওয়া। প্রায় 1 ঘন্টার মতো সড়কে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে যার যার কর্মস্থলে ফিরে যায় শিক্ষার্থীরা। অন্যদিকে পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনের কারণে সড়কে তৈরি হয়েছে বিশাল যানজট। প্রতিদিনই নগরীতে কোনো না কোনো আন্দোলন, সমাবেশ, বিশৃঙ্খলা লেগেই আছে, আর এ নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের দৃষ্টিতে এই আন্দোলন সমাবেশ সরকারকে ব্যতিব্যস্ত করে রাখার এবং সরকারকে তাড়াতাড়ি সরিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র। আর সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এখানে সংস্কার করতে এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সেখানে প্রতিনিয়ত এক একটা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং বিভিন্ন অফিস আদালতের যে বিক্ষোভ মিছিল, বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে, এতে আসলে সরকার বিব্রত বোধ করছে এবং আমাদের সাধারণ মানুষও সমস্যাগ্রস্ত হয়ে পড়ছে। সকলকে আবেদন জানাবো, একটা সুষ্ঠু নির্বাচন হোক, নির্বাচনের পর রাজনৈতিক সরকার হোক। সেই সরকারের কাছে আপনাদের আবেদন নিবেদন জানান, বর্তমান সরকারকে আপনাদের সংস্কারের কাজটা করতে সহযোগিতা করুন। নিয়মতান্ত্রিক পদ্ধতি নয়। নিয়মতান্ত্রিক পদ্ধতি হলো আপনাকে যে ডিপার্টমেন্টের প্রতি আপনার অভিযোগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, সেই ডিপার্টমেন্টের কর্তা ব্যক্তির কাছে আপনি যাবেন, তার কাছে স্মারকলিপি দেবেন, জেলা প্রশাসনের মাঝে সেটা মন্ত্রণালয়ে যাবে। তাৎক্ষণিকভাবে এই শক্তি প্রয়োগ করে এই প্রদর্শন খুব ভালো কিছু ফল বয়ে আনবে বলে আমার মনে হয়। একজন মানুষ নাগরিক হিসেবে তার যে সুযোগ সুবিধা সেটা সে প্রকাশ করবেই। সে যদি অতীতে না করে থাকতে পারে, আজকে যদি করার মতো পরিবেশ আসে তাহলে সে করবেই। আপনি তাকে নিবৃত্ত করতে পারবেন না, কিন্তু এই কথা বলে তাকে বিরতও রাখা যাবে না তার নাগরিক অধিকার থেকে, যে আমি রাষ্ট্রীয় সংস্কার করব, দেশের অনেক বড় কিছু নীতিগত পরিবর্তন আনবো, তারপরে আমি সংস্কার করব। আমি তো সেই অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করব না। আমার আজকের সমস্যা, এখন আমি অসুস্থ, আমাকে এখনই চিকিৎসা দিতে হবে, আমাকে হাসপাতালে যেতে হবে, আমাকে ডাক্তারে যেতে হবে। কাজে একই সাথে আপনাকে যে রাধে সে চুলও বাঁধে। কাজে আপনাকে মানুষের যে স্বাভাবিক চাহিদা, একজন মানুষের বা একজন নাগরিকের যে চাহিদা, সেটাকেও একই সাথে সমান তালে চালিয়ে দিতে হবে। পরিকল্পিতভাবে হতে পারে, অথবা মানুষ মনে করছে যে আমরা একটা মুক্ত পরিবেশ পাইছি, আমরা আমাদের কথাগুলো বললাম। আমরা তো ঠিক ওই রকম একটা ডেভেলপ কান্ট্রির মতন মানুষ হিসাবে আমরা তো ওই ধরনের নৈতিকতা সমৃদ্ধ বা উচ্চশিক্ষিত বা দেশপ্রেমী সমৃদ্ধ কোনো দেশ না। তবে সাধারণ মানুষ বলছেন, দেশ ও জাতির নির্দিষ্ট উন্নয়নের বিষয় ছাড়া সব আন্দোলনই ফ্যাসিবাদের সাজানো অপকৌশল। আরিফ আহমেদ, বরিশাল। দৈনিক আজকের বাংলা .net